শোন, এই যে আর 2-4 দিন পরে ঢাকা থেকে অভি কিন্তু আয়া পড়তেছে। অভি আইলেই কিন্তু অভির লগে তোর ফুপু আবার কইছে তোর বিয়া দিয়ে দিব, তখন তোর দায়িত্ব বেড়ে যাবে, বুঝছো? এতদিন মাইয়া আসিনি, তখন অভি পোলার বউ। কথা বুঝছস মা? তুই একেবারে মনে করবি যে তোর নিজের বাড়ি, এতদিন যেভাবে আসলি এভাবে আমার যেন কোনো বিচার না দেয় আমার বইনে, এটা কিন্তু তুই মাথায় রাখবি, বুঝছস? কি বউ, ঠিক কইছি না? আরে তুই কোনো চিন্তা করিস না, তোর মায়াটা খুব লক্ষ্মী। আরে এইরকম একটা লক্ষ্মী মাইয়াই তো আমার ঘরের বউ হবে নাকি? তুমি যখন কইছো তখন আমি বিশ্বাস করছি বুবু, আমার মা মরা মেয়েটা একটা মা পাইব। কিন্তু বুবু, তুমি কি তোমার পোলারে জিজ্ঞাসা করছো যে তোমার পোলায় আমার মাইয়ারে পছন্দ করে কিনা? আরে দৌড়, ওরে আবার কি জিজ্ঞাসা করুন? হ্যাঁ, আমি যখন কইছি তোর মাইয়া আমার ঘরের বউ হবে, এইটাই ধরে নিস 100% শিওর। ঠিক আছে বুবু, তোর ফুপু যেহেতু কইছে, তাহলে দেখবি এবার অভি আইলেই তোর লগে অভির বিয়াটা দিয়ে দেবো নাকি বুবু? কে যেন আসছে, বস আমি দেখি আসি। আচ্ছা যাও বুবু। শোন, এই অভি আইলেই কিন্তু শর্টফট করবি না, তুই কিন্তু অগ্রিম কইতে যাবি না যে তোমার আর আমার বিয়ে ঠিক হয়েছে, যা করার আমার বুবু করবো, ঠিক আছে? ঠিক আছে। বাবা তুই আসছিস, আমি খুব খুশি হয়েছি বাবা। বাবা তোর জন্য একটা বড় সারপ্রাইজ রেডি করে রাখছি। মা, আমিও তো তোমাদের জন্য সারপ্রাইজ নিয়ে আসছি, কিন্তু আমার সারপ্রাইজ আমি তো বলি নাই, তোমরা কি করে জানলা? আর আমি বলার আগে এত সুন্দর করে বাড়িঘর সুন্দর করে সাজাই ফেলছো। আমি আমি খুব খুশি মা, ভীষণ খুশি আমি। হ্যাঁ, আমি তোর মা না, সব জানি। দেখ কি সুন্দর করে আমার বাড়িটা সাজিয়ে রেখেছি, এমনকি বাসর ঘরও সাজিয়ে রেখেছি। তুই আসলেই তোর বিয়ে দিয়ে দিব, আমি মেয়েও ঠিক করে রেখেছি তোর জন্য। এইটা কে রে তোর সাথে? আরে বান্ধবী টান্ধবী হইব, চল তো যা দেখি আগে, বান্ধবী টান্ধবী হইব, চল। মা, ওই তো আমার সারপ্রাইজ, তোমাদের বৌমা। না না, আমি মানি না, তুই এটা করতে পারিস না বাবা, পারিস না। আমি তোর এই বিয়ে মানি না, কিছুতেই মানি না। কি হয়েছে বুবু? অভির সাথে এই মেয়েকে? ভাই ভাই দেখ, সর্বনাশ হয়ে গেছে। অভি এই মেয়েকে নাকি বিয়ে করে নিয়ে চলে এসেছে, আমি মানি না বাবা। আরে চিন্তা করিস না, তোর ফুপু আছে। মা, তোমরা মানো আর না মানো, ও আমার স্ত্রী, ওকে আমি ধর্ম মতো বিয়ে করেছি। আমি ওর কাছে ওয়াদা করেছি আমি সারা জীবন ওকে নিয়ে থাকবো। তুমি শুধু তোমার কথা বলছো, তোমার ভালো লাগা, তোমার মন্দ লাগা সবকিছু তুমি আমার উপরে চাপিয়ে দিচ্ছ। কই একবার জানতে চাচ্ছ না তো আমি তোমার ছেলে, তোমার ছেলে কিছু খুশি হবে, তোমার ছেলে কিভাবে ভালো থাকবে? কই তুমি একবার তো ভাবছো না একটা এতিম মেয়েকে তার সংসারে নিয়ে আসছে, মেয়েটা কিভাবে ভালো রাখবা, মেয়েটাকে সুন্দর করে সাদরে গ্রহণ করবা? কই মা, একটা মায়ের আচরণ কিরকম হয়? এমন হয় মায়ের মমতা? তোর কাছে এখন আমাকে আদর্শ শিখতে হবে। আমি তোর মা, তোকে আমি জন্ম দিয়েছি, আমি যেইটা চাইবো সেইটাই হবে। আমার ইচ্ছা যেটা করে সেইটাই তুই করবি, করা উচিত। যা, এই মেয়েকে তুই এক্ষুনি যেখান থেকে নিয়ে এসেছিস সেখানে দিয়া যা। মা, তুমি একটাবার ভেবে দেখো, আমি তোমার সন্তান, তোমার সন্তান হয়ে আজ পর্যন্ত তুমি যা যা বলেছো আমি সম্পূর্ণ তাই করেছি। তুমি আমাকে যে স্কুলে ভর্তি করেছো সেই স্কুলে আমি পড়েছি, তুমি আমাকে যা খেতে দিয়েছো আমি তাই খেয়েছি, তুমি আমার যা পড়তে দিয়েছো আমি তাই পড়েছি, কখনো তোমার একটা মতের বিরুদ্ধে আমি যাইনি। এই প্রথম মা, জীবনে এই প্রথম আমি আমার পছন্দ মতো, আমার ভালো লাগার মতো একটা মানুষকে আমার জীবন সঙ্গী করেছি। মা, তোমার কি উচিত না যে আমার পছন্দ মতো এসে আমার ভালো লাগাটাকে গ্রহণ করে নেওয়া? মা, ও অভি, তুমি এটা কি করলা বাবা? তুমি চিনো না জানে না এরকম একটা মেয়ের বিয়ে করে নিলা? তুমি তো পারতা আমাকে একবার জিজ্ঞেস করতে যে তুমি বিয়ে করতে চাইতেছো, আমারও জানাইলে না, তোমার মারও জানাইলে না, কামটা কি ঠিক করলা? আর মামা, আপনি কি করে ভাবলেন আপনাকে আমি এত বেশি সম্মান করি, আপনার মেয়েকে আমি বউ হিসেবে গ্রহণ করবো আমার ছোট বোনের মতো? মামা, আপনি মাকে বোঝান, মা যা করছে ঠিক না। আমার ভালোবাসাকে সম্মান দেওয়া উচিত, আমার সিদ্ধান্তকে গ্রহণ করা উচিত। কি হলো, দাঁড়িয়ে আছিস কেন? বললাম না তোকে এই মেয়েকে যেখান থেকে নিয়ে এসেছিস সেখানে দিয়া যা। আরে এই ভাই, ভাই দেখলি দেখলি কি করলো অভি? বাবা, আরে তুই কান্দিস না ওরা তো বিয়ে করে নিয়ে আসছে, এখন আমার বিয়ে কি হবে? কাঁদিস না, কাঁদিস না, আমি দেখতে চাই কতটা বাড়তে পারে। আমি কিছুতেই মেয়ের আমার ঘরে রাখবো না, কিছুতেই না। যে কোনো পরিস্থিতি হোক ওকে তারা বই আমি। চলো তো দেখি বাবু।
এই যে ভাই, এই নে চা খা। কি রে, এইদিকে কি দেখছিস? আমি তোর জন্য চা নিয়ে এসেছি। ভাই, আরে আমি তোমার লগে কোনো কথা কমু না বুবু। মা গো, আমার সাথে তুই কথা কবি না কেন? কি আমি কি করেছি? কথা কবি না কেন? করার বাকিটা রাখছো কি? সেটা বলবি তো। আমি কি করেছি সেটাই তো বুঝতে পারছি না। আচ্ছা বুবু, এই যে মা মরার পর থেকে তুমি আর আমরা দুইজন কি কোনোদিন আলাদা হইছি? না, আমরা ভাই বোন তো একসাথে তোমার আছি। সুখে দুঃখে, আমার সুখে দুঃখে একজন আরেকজনের সবসময় খবর লিখছি না? লইছি। আমার মাইয়াটা, আমার একমাত্র মাইয়া, এই যে সারা দিন তোমার বাড়িতে পড়ে রয়েছে, আমার মাইনছে কত কথা কইছে, আমি তারপরও আমার এই মা মরা মাইয়াটারে তোমার বাড়িতে রাখিয়া দিছি। কোনোদিন চিন্তা করি না যে তোমার বাড়ির থেকে আমার মাইয়াটারে নিয়ে যাবো। এটা কেন করছি তুমি তা জানো? আমি চাইছি আমার মাইয়াটা যেন তোমার বাড়িতে মার অভাবটা পূরণ হয়। হ্যাঁ বুঝি তো, সবই বুঝি, কিন্তু আমারও তো খুব ইচ্ছা ছিল তোর মেয়েকে আমার পোলার বউ বানাবো। কত স্বপ্ন ছিল আমার ভাইয়ের মেয়েকে নিয়ে, আমি কত স্বপ্ন দেখেছি। কিন্তু কি হবে বলতো, কখনোই ভাবিনি যে আমার পোলায় আরেকটা মেয়েকে বিয়ে করে নিয়ে চলে আসবে। আমি কি বলে দিয়েছি? এখন যখন তোমার পোলা বিয়ে কইরেই হেলাইছে, তাইলে আর আমি এই যে মানুষ কয় না মরা গরুর দাঁত দেখে কি লাভ, আমি আর মরা গরুর দাঁত দেখতেছি না বুবু। আমার মায়ের আমি লয়ে যাবো, আমি যে হেনে পারি দেখে একটা ভালো ঘর দেখে আমার মেয়ের বিয়ে দিয়ে দেবো। আমি আর তোমার বাড়িতে তোমার মামার মেয়ের রাখতাম না, আমি আমার মেয়ের নিয়ে যাবো। তোর মেয়ে হবে আমার পোলার বউ, এটা মনে রাখিস। এই যে একটা আজগুবি কথা কইলে তুমি, কেমনি তুমি এই যে আমার মায়ের তোমার পোলার বউ বানাইবা? আরে অলরেডি তো তোমার পোলায় বিয়ে করে লই এই আইছে। আমার মাইয়াটার কি কোনো দোষ আছে যে তোমার বিয়েটা পোলার লগে আমার মাইয়ার এই বিয়া করাই দিব? আমার একটা ইচ্ছা আছিল কি বুবু, এই যে আমার মাইয়াটা যদি তোমার বাড়ির বউ হইতো, তাহলে আমরা দুই ভাই বোন এই যে আমাকে বাপ মায়ের যে সম্পত্তি পাইছিলাম তার একেবারে 4 ভাগের 3 ভাগই আমি তোমার পোলার নামে লেখা দিতাম। আমি অল্প একটু রাখতাম, মরার পর তো সেইটাও তোমার পোলায় পেয়ে যেত। এখন তার এটা হইব না বুবু, এই কথা কয়ে কি লাভ আছে? এত চিন্তা করতেছিস কেন? তুই জানোস না আমার পোলা বাড়িতে থাকে না, শহরে থাকে। এই সুযোগে খালি বাড়িতে ছলে বলে কৌশলে এই মাইয়ারে আমি এই বাড়ি থেকে তাড়াইয়া তোর মাইয়ার লগে আমার পোলার বিয়া দেবো। কোনো চিন্তা করিস না। তুমি কি পারবা ওই পোলার বউরে বাড়িতে বাইর করতে? অবশ্যই পারো। কি মনে করিস? আমি ওর মা, আমি এই বউরে মানি না। আমি তোর মাইয়ারে আমার পোলার বউ বানাবো, আমার অনেক দিনের স্বপ্ন। তুই কোনো চিন্তা করিস না ভাই। তারপরেও তুই তোর মেয়েরে আমার বাড়ি থেকে নিয়ে যাস না, আমার বাড়িতে রাখা যা ভাই। ঠিক আছে, তুমি যেহেতু কইতেছ, আমি তাইলে আর আমার মাইয়ারে এই বাড়িতে নেব না। তবে সময় কিন্তু বেশি দিন পাইবা না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এখন তুই বস, আমি তোর জন্য খাবারের ব্যবস্থা করতেছি, খাও। তোর খুব পছন্দের খাবার। নে বসে চাটা খা। মামার পরে তো তোমার হাতে খাওনি আমার কাছে সবচেয়ে ভালো লাগে। প্রিয়াঙ্কা, আজকে আমাদের বাসর রাত, প্রত্যেকটা মানুষের জীবন সর্বশ্রেষ্ঠ রাত। আজকে এই খুশির দিনে তুমি কাঁদছো, তোমার চোখে পানি। বিশ্বাস করো, তোমার চোখে ছলছল পানি দেখে আমার বুকটা ভেঙে যাচ্ছে। কি হয়েছে বলবে আমাকে? কেন কাঁদছো তুমি? কিছু কান্না থাকে দুঃখের না, সুখের। আর আমারটাও তাই, সুখের। আমার মতো এমন একটা এতিম মেয়েকে তুমি বিয়ে করে তোমার জীবন সঙ্গী করেছো, এর থেকে বড় পাওয়া আমার আর কি থাকতে পারে? আমি অনেক খুশি, আলহামদুলিল্লাহ। বিশ্বাস করো, তোমাকে পেয়ে আমিও ধন্য, আমার জীবন সার্থক। আমার মনটা ভীষণ খারাপ। মা তোমার সাথে যে আচরণটা করলো, আমি কোনোভাবে সেটা ভুলতে পারছি না। প্লিজ তুমি মায়ের কথা কিছু মনে করো না। আমি ঘর থেকে বেরিয়ে গেলে না জানি তোমার সাথে তারা কি আচরণ করে। তুমি একটু সাবধানে থেকো। আমি জানি না আমার মায়ের রাগ কতদিন থাকবে। বিশ্বাস করো, মায়ের মন ছিল না। বাবা মারা যাওয়ার পর থেকে মা আস্তে আস্তে শক্ত করে নিয়েছে নিজেকে। আর আমার মামাটা সারাক্ষণ যেন মায়ের কানে কি বলতেই থাকে, কি যেন বুদ্ধি দিতে থাকে। মা এখন আমাদের কথাই শোনে না। তুমি ভেবে দেখো, কোনো আপন মাকে কি তার সন্তানের সাথে এমন আচরণ করতে পারে? তার সন্তানের বউয়ের সাথে এমন করতে পারে? প্লিজ তুমি কিছু মনে করো না, প্লিজ কষ্ট পেও না। আরে না, মায়ের কথা আমি কিছু মনে করি না। দেখো, মায়ের একমাত্র সন্তান তুমি, তুমি তো ওনার জায়গায় রাইট। ওনার জায়গায় আমি থাকি, আমিও তাই করতাম। অবশ্য মাই অনেক কষ্ট পেয়েছে, তুমি মাকে অনেক কষ্ট দিয়েছো। বাট তুমি দেখো, আমি আমার আদর ভালোবাসা টেক কেয়ার দিয়ে মায়ের মন ঠিকই জয় করবো।
তুমি ঠিকই বলেছো, তোমার প্রতি সে বিশ্বাস আমার আছে। আমি জানি তুমি অবশ্যই মাকে আপন করে নিতে পারবে। আমার মতো তোমারও মতো একদিন দেখবে সব ঠিক হয়ে যাবে। আর শিখে তোমাকে তার আপন মেয়ের মতো বুঝে নেবে। তবে তো আমার দিকে আসবে। তাড়াতাড়ি আনো, তোমার খাওয়ানোর কথা হই না, আমার খিদে লেগে গেছে। এই যে ভাই, খিদে লেগে গেছে। এই নে তোর পছন্দের আস্ত মুরগি ভাজা, খা ভাই। একদম আস্ত মুরগির মোরগ পোলাও। তুই তো পছন্দ করিস, খা ভাই। মা ওইরকম দিতে গো, আস্ত মুরগির রোজ ঘেরাটা চমৎকার যাবা। খাইও বা আমি তো জানি তুই আস্ত মুরগি ভাজা পছন্দ করস। পোলাওটা দেখে মানে সত্যি পারবো তো তোমার পোলার বউটা বাগাইতে? আরে তুই আমার উপর ভরসা রাখ, আমি কইলাম তো যতদিন পর্যন্ত তোর মাইয়ারে আমার ঘরের বউ করে না আনতে পারবো আমার কোনো শান্তি নাই, আমি মরেও শান্তি পাবো না। ঠিক আছে, খুব ভালো ভালো হয়েছে, খা ভাই। কতদিন পরে তোর খাওয়াইতেছি। বাহ বাহ বাবা, আমি এদিকে কষ্টে মরছি আর তুমি কিনা এখানে খাওয়া দাওয়া করছো, এত আয়োজন করছো। তোমার কাছ থেকে এটা আমি মোটেও আশা করি নাই। কে রে বা, এটা তুই করে কথা দিলি বা, তোর বাবার খাওয়ানো তুই খোটা দিলি বা। আর তুই কি মনে করো তুই দুঃখে থাকবি আর আমি খামু রাগ করছিস মতো? তোর বুকু আমরা কথা দিচ্ছে না। চল আগে হ্যাঁ পোলা লাগে বিয়ে দিব, এই বউরে টেকনিক্যালি পলিটিক্স করে বাগাই দিব, বুঝছিস বা? তুমি ফুপুর কথা বিশ্বাস করো বাবা? আমি ফুপুকে মোটেও বিশ্বাস করি না। ফুপু আজ পর্যন্ত কোনো কথা দিয়ে কথা রেখেছে? কই, ওনার ছেলের সাথে তো আমাকে বিয়ে দিবে বলেছিলেন। ওনার ছেলে তো আরো উল্টা আরেকজনকে বিয়ে করে নিয়ে চলে আসলো। আমার বইনের নামে উল্টা পাল্টা কথা কর। আমার বই না আছে আর আমার কেউ খাওয়ান দেয়? মামার পরে আমার বই নেই তো, একমাত্র আমার ভালো ভালো খাওয়ান দিচ্ছে। দেখবে তুই কত বড় আস্তা মুরগি দিচ্ছে, আর কেউ দিচ্ছে? আমার বই নেই কথা দিচ্ছে, আমার বই নেই ঠিকই দেখবে হ্যাঁ বলা তোর বিয়ে দিয়ে ছাড়বো। মাথা গরম অসভ্য মাইয়া। এই পোলাপান মানুষ কি কইতে কি না কইছে। মারে আমি তো জানি আমার পোলা লোকে তোর বিয়ে দিতে পারি নাই। আমি তোরে কথা দিছিলাম কিন্তু পারি নাই। কিন্তু তুই মনে বিশ্বাস রাখ, নিরাশ হইস না, বুঝছিস? তুই হবে আমার ঘরের বউ, বুঝছিস? হ্যাঁ, আমি ছলে বলে কৌশলে যেমনে পারি এই মাইয়ারে আমার ঘর থেকে তাড়াবো। আমি ওরে মানি না, তুই হবে আমার পোলার বউ। মা দেখি মামা আইছে। কিরে মামা, মুরগি মনে ছোট হয়ে গেছে, একটা আস্ত খাসি এনে দিতা। বাইনা তুই কি আমার খাওয়াইতে দিতেছস? না না মামা। নাকি আমার অপমান করতেছস? না মামা, আপনি খান। আরে হ্যাঁ, ওর কথা কিছু মনে করিস না। তুই দরকার ছিল এক গ্লাস পানি লইতে, জগ লইতে। আর আমার মামা আইছে গলা পাইতে যেতে পারে, মামার এক গ্লাস পানি লই। তুই আয়া উল্টা আমার খাওয়ান দিয়ে করতেছস। মামার এত ছোট মুরগি দিস ওকে, মামার খাতে তুই আমার বাইক না না শত্রু। ভাই রে ভাই, ওর কথা কেন মনে করিস না, তুই খা তো। এই তুই যা তো, যা। এই খাওয়ানোর সময় এত কথা করছিস, এতদিন পরে তোর মামা আসছে, সবসময় এসে পড়ে থাকে। কি এমন দিছি, ছোট একটা মুরগি দিছি, যা। হিংসা করতেছে। সালাদ বানাই লই, এই সালাদ নিয়ে যা। সালাদ কম পড়ছে, আনতেছে। খাও তুমি, আরো আছে খাও। এমন কিরে নবাব দাদি, কি করতেছস? এই যে থালা বাসন ধুচ্ছি। থালা বাসন ধুচ্ছ? আমি যে তোকে চা দিতে বললাম সেটা তোর কাছে গুরুত্ব মনে হলো না? তুই আগে থালা বাটি ধুইয়া তারপরে আমাকে চা দিবে? আমার যে মাথাটা ব্যথা করতেছে তোর শুনোস নাই? হ্যাঁ শুনোস নাই? কি এতিমের বাচ্চা এতিম, মা বাবা তো নাই, ফকিন্নির বাচ্চা, রাস্তায় বড় হইছিস, মায়ের মর্যাদা বুঝবে কি? আমার ঘর থেকে আউট হ। মা
আমার ভুল হয়ে গেছে, আর এমনটা কখনোই হবে না। আপনি এরপর থেকে যখনই চা চাবেন আমি সাথে সাথেই দিব। এই ফকিনির জি, আমি কি তোর জন্য চা না খেয়ে বসে থাকবো? মা দেখেন না, সবার সব আশা তো পূরণ হয় না। আমার তো মা নাই, আপনি আমার মা। আপনি যদি আমাকে আশ্রয় না দেন আমি কোথায় যাব, কার কাছে যাব? আমাকে মেনে নেন, আমাকে আপনার বুকে আশ্রয় দেন। আপনি যা বলবেন আমি আপনার অনেক সেবা যত্ন করব, আপনার কথা মতো চলবো। আমি তোরে সেই সুযোগ দিব না। তোরে দেখলে আমার গায়ে আগুন ধরে যায়। যতক্ষণ পর্যন্ত তোরে আমি আমার এই বাসা থেকে বের না করতে পারছি আমার শান্তি নাই। আমার সোনার টুকরা ছেলেটার মাথাটা চিবাই খাইছিস। আমি কি আশা করছিলাম, আমার কি হয়েছে? তোকে আমি আমার এই বাড়ি থেকে বের করেই ছাড়বো। মা, কি হচ্ছে? কি করছো তুমি ওর সাথে? দেখছো না তুমি কি করছি? আদর করবো তোমার বউরে না? মা, একটা নতুন বউর গায়ে মানুষ হাত তোলে, এটা তোমার সভ্যতা মা, এটা তোমার শিক্ষা। মা, তুমি একটা মা একটা মেয়েকে এইভাবে মারতে পারে? মা, না তোমার বউ, মা ছেলের বউ তো মেয়ের মতো হয়, কি পারো না মা একটু শিখিয়ে নিতে, একটু বুঝিয়ে নিতে? কারে বউ বলতেছোস? তুই ওরে বউ বলে স্বীকার করতে পারোস, আমি না। আমি ওরে শিখাই নেবো কেন? আমি ওরে আমার বাড়ি থেকে তাড়াই ছাড়ব। মা, তোমাকে বারবার করে আমি বুঝিয়ে বলছি, তুমি মানো আর নাই মানো, ওকে আমি ধর্ম মতো বিয়ে করেছি, ও আমার সহধর্মিণী, ওকে নিয়ে আমি সংসার করব। মা, তুমি কি বুঝতে পারছো না? ওকে নিয়ে আমি ভালো আছি, আমাকে ভালো থাকতে দাও মা, ওকে ভালো থাকতে দাও। মা, তুমি কেন বুঝতে পারছো না? ওর সাথে আমার সুখ, ওকে তুমি কেন তাড়ানোর জন্য অস্থির হয়ে গেছো? মা, কেন তুমি কেন এমন করছো? শোন, তুই তোর আদরের বউরে ভালো করে বুঝাই দে। ও যদি ঠিকঠাক মতো কাম কাজ করতে পারে তবেই এই বাড়িতে থাকতে পারবো, আর না হলে আমি ওরে ঘাড় ধাক্কা দিয়ে বাইর করে দেব। তুমি চুপ করো। কোথায় কোথায় মেরেছে দেখি? আল্লাহ, এখানে রক্ত বেরিয়ে গেছে। কিছু হবে না, টেনশন নিও না। আমার সংসার শুধু শেষ হয়ে যাচ্ছে। কি ব্যাপার, তুই এখানে বসলি যে? আরে তোর লগে কিছু কথা আছে আমার জরুরি। আমার সাথে তোর আবার কি কথা? হ্যাঁ, তোর জন্য পরিবারের মধ্যে অনেক সমস্যা হচ্ছে, এটা কিন্তু ঠিক না একদম। আমার জন্য অশান্তি হচ্ছে? আমি আবার কি অশান্তি করলাম? আমি তো কোনো অশান্তি করি নাই। কি অশান্তি করছস বুঝতে পারতেছস না? তুই জানোস অভিভাবক বিয়ে করছে, তাও কেন ওদের পিছনে লেগে আছোস? তুই হচ্ছিস আমাদের মামাতো বোন, তোরও তো একটা দায়িত্ব আছে আমাদের সম্পর্কটা টিকিয়ে রাখার। তুই চাস না অবশ্যই আমাদের সম্পর্কের মধ্যে ঝামেলা হোক, তুই আমাদের সংসারটা একদমই নষ্ট করিস না। আচ্ছা, আমার দোষটা কোথায়? বাবা আর ফুপু মিলেই তো আমার সাথে অভির বিয়ে দিতে চাইছে। আর অভি কেন আমাকে রেখে আরেকজনকে বিয়ে করলো বল? অভি যদি আমাকে আজকে বিয়ে করতো তাহলে তো সব অশান্তি হতো না। কোত্থেকে একটা রাস্তার মেয়েকে ধরে নিয়ে আসছে। ছি, অভিভাবক যারে ভালোবাসে তারই বিয়ে করছে, তুই অন্তত আর ঝামেলা করিস না কোনো। এসব কথা না আমাকে বলে লাভ নেই, এসব কথা গিয়ে তোমার মাকে বলো। আমি এই জন্য বললাম, যত নষ্টের মূল হচ্ছিস তুই। এই শোনো, আমি তোমার সাথে কোনো কথা বাড়াতে চাচ্ছি না, তুমি কাইন্ডলি যাও তো। দেখ ভাই, সংসার যা শুরু হলো এটা কি কোনো কথা? মা এখনো পর্যন্ত আমার বউকে মেনে নিতে পারছে না। মা কি বোঝে না যে আমার বউ মানে তার ছেলের বউ, তার বৌমা? মানুষ বৌমার সাথে এমন আচরণ করে? বিশ্বাস করবি, আজকেও মা তার গায়ে হাত তুলেছে, তাকে মেরেছে। কে উস্কানি সাথে দিচ্ছে জানিস? আমাদের মামা। বল, মামার কি এটা উচিত? ডিম্পল, তুই তো আমার ছোট বোন, আমার নিজের বোনের মতো। তোর সাথে আমার বিয়ে কেন হবে? ছোটবেলা থেকে তোকে আমি নিজের বোনের মতো দেখি, তোকে আমি কোনোদিন আমি সে চোখে দেখিনি। মা আর মামা বললো বলে তুইও রাজি হবি? তোর কি নিজস্ব কোনো জ্ঞান নাই, নিজস্ব কোনো ইচ্ছে নেই? দেখো ভাই, আমার জ্ঞান আছে বলেই আমি এগুলো করছি। অনেক আগে থেকে তোমার আর আমার বিয়ে হওয়ার কথা। এখন যদি তোমার আমার বিয়ে না হয়, বাইরের লোকজন, পাড়ার প্রতিবেশী কি বলবে সবাই? ডিম্পল, তোর বয়স অনেক কম, তুই ছোট মানুষ, তুই ভালো মন্দ জ্ঞান হারিয়ে ফেলেছিস। তুই কেন একটা বিবাহিত মানুষের সাথে জড়িত নিজের জীবনটা নষ্ট করবি? একটাবার ভেবে দেখ, তোর সাথে যদি আমার কিছু হয়, আমি তো ভালোবাসি আমার ওয়াইফকে, আমি না ভুলতে পারবো ওকে, না আপন করতে পারবো তোকে। ডিম্পল, মা আর মামার উদ্দেশ্য তুই সফলতা দিস না, তুই ওনাদের বোঝা, মানা কর। আমি তোমার এসব কথা শুনতে চাই না। বাবার ফুপু আমাকে যা বলবেন আমি তাই করব। দেখলি ভাই,
দেখ আমি কাকে বোঝাবো, আমার সমস্যাটা আমি বলবো কাকে? একটা মানুষ বিয়ে করেছে তার বউ ঘরে, তারপর মা চাচ্ছে আমার বউকে তাড়িয়ে দিয়ে ডিম্পলের সাথে আমাকে বিয়ে দিতে। এটা কি সম্ভব? আমি পারবো না ভাই, যদি পারোস কিছু কর। ভাই তুমি একদম টেনশন করবে না, আমি থাকতে তোমার কোনোই সমস্যা হবে না, আমি দেখতেছি কি করবে। আপা, এই যে তোমার পোলার গুণী বউ লবণ ছাড়া কি মাছ ভাজছে? এই মাছ ভাজাতে ভাত খাওয়া যায়? তরকারি আনতে কত তাড়াতাড়ি। তরকারি নিয়ে আসতে কতক্ষণ লাগে নবাব দাদি? মা তুমি এত কথা কও কেন? খাও না, ভাবি তো তরকারি আনতেছে। তুই চুপ কর। কি তোর ভাবিরে কিছু করলে গায়ে ফসকা পড়ে কেন? হ্যাঁ, আমি বেশি না তোর ভাবি বেশি? মা তরকারি তুমি আমার আগে দাও। লবণ কাটা মাছ দিয়ে বসে বসে খাইতে পারতেছে না। একদম লবণ ছাড়া আপা, কি মাছ ভাজছে? একটু জল দাও। হয়েছে হয়েছে হয়েছে। দাও। কি রে, কি কি কি? তরকারি না, তরকারি কোনো গন্ধ বাজছে। আবা, এটা কোনো তরকারি রাঁধছে? হ্যাঁ, এই তুমি কি একটু দেখে তরকারি রাঁধতে পারো না? এটা কোনো তরকারি হইলো? দাঁড়া, আমি একটু মুখে দিয়ে দেখি তো। কি রান্না করেছিস? ওখানের বাচ্চা লবণ বেশি, তুই না বলছিস ঠিক মতো রান্না করতে? মা আমি তো চেক করে দেখলাম, রান্না তো ঠিকই ছিল। ঠিক ছিল, তুই কি বুঝিস রান্নার? এতিমের বাচ্চা এতিম, আমার পোলার মাথাটা নষ্ট করছি। কি দেখে যে আমার পোলা ওরে পছন্দ করলো কিচ্ছু বুঝতে পারতেছি না। কি দেখে বিয়ে করছে বুঝো না? রূপ দেখে তোমার ছেলে মাথাটা খাইছে। এই মাইয়া, সারা দিন তো পটের বিবি হয়ে ঘুরে বেড়াও, আবার তো তোমার বাপ মাও নাই। যদি বাপ মা বাচ্চা থাকতো তাহলে ফোন করে জিগাইতে পারতা, মা মুরগির রেজাল্টের রেসিপিটা কি, সেটাও তো জিগাইতে পারো না। কিন্তু তুমি কি তোমার বুদ্ধির মাথা খাইছো? তুমি তো ইউটিউবে তো সার্চ দিয়ে দেখতে পারো কোন তরকারিটা কেমনে রান্ধে। খালি সারা দিন সাজুগুজু কইরা আমার বাইকটার সামনে গুড়গুড় গুড়গুড় করে মৌমাছি লাইন, মনে হয় যে মধু চাকে চারপাশে ঘুরতেছে মৌমাছি। মামা রান্না তো ভালোই হয়েছে, আর তোমার কাছে কেন অলওয়েজ খারাপ লাগে? হায় রে আমার ভাই না রে। এ বাবু, দেখছো বড়টার মাথা তো খাইছে খাইছে, এই ডাইনি ছোটটার মাথাও খাইছে। ভাবির চামচামি করে ফাদিল কোনান। দেখো মামা, তুমি আমাদের ঘরে আর আসবা না, তোমার জন্য যত ঝামেলা হচ্ছে আমাদের ঘরে। প্লিজ তুমি আর কখনোই আসবে না আমাদের, এখনই বের হয়ে যাও। দেখছো নাকি আমার ভাইরা আমার কইলো কি, আমি যদি তোমার বাড়িতে নাই আমি মারাতে রান্না কই পাবো বাবু। আমি কিচ্ছু বুঝি না। তোর ভাবিরে কিছু করে তুই খাপ করে ধরে ফেলা, তোর গায়ে লাগে কেন? তোর ভাবি তোর আপন না আমরা আপন? মামা এখনকার মতো খেয়ে নেন, আমি রাতে আপনাকে আরো ভালো করে রান্না করে দেব। আরে আমার গুণী বউ রে, এইবারের মতো খান। এখনই তো তুমি যা খাওয়াইছো খাই আমার পেট বইরে গেছে গা, আর আমার খাওয়া লাগবে না তোমার কাছে। কি হয়েছে? কেমন মহাভারত পছন্দ করেছো শুনি? মহাভারত কি ওষুধ হয়েছে তুমি জানো না? কোথায় থেকে কোন ফকিনীর বাচ্চারা ধরে নিয়ে আসছো? হ্যাঁ, রান্নাটাও ঠিক মতো করতে জানে না। এতটা খারাপ রান্না করেছে? এতটাই? ওর রান্না তো দু একদিন আমি খেয়েছি, এতটা খারাপ রান্না করে না। মিথ্যা কথা বলতেছি? হ্যাঁ, কই মা, সবার তো খাওয়া যাচ্ছে এবং ভালোও হয়েছে। কি সবাই তো খাচ্ছেন, সবার মুখ বন্ধ কেন? বলেন খাবার কেমন হয়েছে? খাচ্ছেন আপনারা সবাই। নিজের বউর রান্নার সাফাই নিজেই গায়। তুমি তো ভালো বল ভাই, কারণ তুমি তো আদর করে পছন্দ করে নিয়ে আসছো আমার ঘরের উপর একটা জঞ্জাল। মা, একটা বার ওকে বউ না ভেবে নিজের মেয়ে ভাবো তো। একটা বার ভেবে দেখেছো যে মেয়েটা এতিমখানায় বড় হয়েছে, সে কোথায় থেকে এত ভালো ভালো রান্না শিখবে? তারপরও তোমার জন্য সে শিখছে। সারাক্ষণ ইউটিউবে বসে কি দেখে জানো? রান্না দেখে। তোমার জন্য সে করছে, সে চেষ্টা করছে। অ্যাপ্রিসিয়েট করো মা, যে একটা মেয়ে কতটা কষ্ট করে তোমাদের এতগুলো মানুষকে রান্না করে খাওয়াচ্ছে। তোমাকে আমি আদর করে যত্ন করে ছোটবেলা থেকে কষ্ট করে বড় করেছি, টাকা পয়সা খরচ করি। ফকিনী বাচ্চা ধরে আনার জন্য না, ওকে শিখায় শিখায় রাখার জন্য না। আমার তোমার জন্য অনেক ভালো একটা মেয়ে ঠিক করেছিলাম আমি, আমার ভাইয়ের মেয়ে। আমার কপালটা তুমি নষ্ট করেছো। ভাই দেখো, ভাবির ভালো তারা কেউই চায় না, ওরা তো ভাবিকে ভালোই বাসে না। বাবা হ্যাঁ এখানে যে কথা কাটাকাটি হচ্ছে, হ্যাঁ এখানে আর খাওয়া যাবে না, চল তো আমরা উঠি, আমার খেতে ইচ্ছা করতেছে। বুবু, আমার মাইয়া ঠিকই কইছে, তোমার এখানে এই কথা কাটাকাটির মধ্যে আমার নাই থাকি। চল আমিও খাবো না। ভাই
বাহ, ভাবির পক্ষ নিয়ে কথা বলো। ভাবিরে খুব ভালোবাসো, রসগোল্লা না? খাও তুমি ভাবির হাতে রান্না, তোদের রান্না তোরাই খা, খাইলাম না আজকে। মা, কি দরকার ছিল মাকে রাগানোর? তুমি যদি এভাবে থাকো না, প্রতিনিয়ত তোমাকে আরো তোমার সাথে এরকম আচরণ করবে। প্রতিবাদ করতে শেখো, কামড় দিতে না পারো ছোবলটা মারো, নইলে সারা জীবন এমনই পস্তাইতে হবে। তুমি খাও। বুবু, আমার মাইয়াটা, এই মামার মাইয়াটা আমি তোমার কাছে রাখা গেছি যাতে তুমি একটু দেখা হই না রাখবা। সকাল থেকে আমার মাইয়াটা কই বেরিয়েছে আর খুঁজেই পাইতেছি না। আরে ভাই, তোর মেয়ে তো সবসময় এরকম করে, প্রায় সময় সে তারে খুঁজে পাওয়া যায় না, আবার আপনা আপনি চলে আসে। টেনশন করিস না, দেখিস ও ঠিক মতো চলে আসবে। কখন আইবা? আরে আল্লাহ রে, আমার মামার মাইয়াটা কই যে গেছে আল্লাহ জানে। মামা, এটা তো নতুন কিছু না, ও তো সারা জীবন এরকম একটি বাউন্ডুলে, সকালে বেরোয় বিকাল আসে, বিকালে বেরোয় সকাল আসে। বান্ধবী বন্ধুর তো অভাব নাই। কোথায় গেছে ভালো করে খোঁজা দরকার এখন। দেখি তো। তোমরা কোথা থেকে এসছো? ভাবি আমার বিয়ে করে ফেলেছি। কি বিয়ে করছিস মানে? এই ও কি বলে? ও কার সাথে বিয়ে করছে? জি ঠিকই বলছি। এ মা, তুই এটা কি করলি? যে পোলা ছোট থেকে সবসময় আমার খাওয়ানোর দিকে নজর দিছে, তুই তুই সেই পোলারে বিয়ে করলি? হায় হ্যাঁ বাবু, আমার ধরো বাবু। বাবা, এই কি রে ভাই, এই শান্ত হ। আমার মেয়ে করছে কি কামটা? দেখো বাবা, আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম, আসলে নিজের সুখের জন্য অন্যের সুখ নষ্ট করা বা অন্যের সংসার নষ্ট করা একদমই উচিত না। আর অভি ভাইয়া যেহেতু বিয়ে করেই ফেলেছে, এখন আমি চাইলেও আর কিছু করার নেই, তাই ওকে আমি বিয়ে করে ফেললাম। আর আমার মনে হয়েছে ওই আমার জন্য যোগ্য পাত্র। বোন, তুই একদম ঠিক কাজ করছিস। এই একটা পানি পুরো আগুনটা ঠান্ডা করে দিবে। তুই যদি এই কাজটা আর আগে করতি, আমি আরো বেশি খুশি হইতাম। বিয়ে করতে কত খরচ হয়েছে, বাকি টাকা সব আমি দিয়ে দিব, কোনো অসুবিধা নেই। আর আজকে আমার পক্ষ থেকে যত খরচ বড় যা আছে সব আমি নিজে করব। আর তোর জন্য দামি শাড়ি আর তোর জন্য সুন্দর একটা পাঞ্জাবি কেনার ব্যবস্থা করতেছি, কোনো সমস্যা নাই। যা করছিস খুব ভালো করছিস, আমরা দুজনেই খুব খুশি। আরে না, আমার শরীরে আগুন ধরায় দিয়ে তুমি এখন গিজালতাছো না? মামা শোনো, মামা ভাগ্নের মধ্যে একটা মধুর সম্পর্ক। মামা, এই মধুর সম্পর্কটারে আরো সুন্দর করার জন্য আমার ভাইটা কাজটা খুব সুন্দর করে দিছে। সেটা হচ্ছে এখন তুমি শুধু আমার মামা না, ডাবল আত্মীয় আমার, তাও অলসো। মামা শোনো, এখন থেকে পেঁয়াজ গোছ লাগানো তুমি একটু বন্ধ করবা, মার সাথে তুমি ক্রিমিনাল একটু কম করবা। শোনো, তোমার বুদ্ধিতে কিন্তু মায়ের সমস্ত কর্মকাণ্ডগুলো করে। শোনো মামা, খারাপ বুদ্ধি কম দিবা, ভালো বুদ্ধি বেশি দিবা। সংসারে যদি আগুন লাগে এখন তো তোমার মেয়ে সহ পূর্ব, বুঝছো না? মা, তুই কি করলি? কি দরকার আসলে তোর এরকম বিয়ে করার লাগে? কত দেখি মা। মা, আমরা তো বিয়ে করেই ফেলছি, তো তুমিও ভাবিকে মেনে নাও না। ভাবি তো অনেক ভালো মেয়ে। দেখো মা, তুমি তো চাইছো যে ঘরের শান্তি, ঘরের সুখ। মা, কখনো কেউ কাউকে কষ্ট দিয়ে না সে ভালো থাকতে পারে না। তুমি ওর সাথে খারাপ ব্যবহার করছো, ওরে মারছো, ধরছো, যাই করছো। আমি যখন দেখছি যে ও অশান্তিতে আছে, তুমি কিন্তু শান্তিতে ছিল না মা। আজকে যখন কাজটা হয়ে গেছে মা, আজকে তুমি আর ওর দূরে সরে রাখো না। মা গো, ও তো এতিম মানুষ, ও কোনোদিন মা বলে কারো ডাকতে পারে নাই, ও কোনোদিন মায়ের আদর ভালোবাসা পায় নাই। তুমি তোমার আঁচলের নিচে ওর একটু ঠাই দাও মা। ওর কেউ নাই মা, তুমি সব মা। তুমি ওর মারও কাটো, যাই করো, জীবনে আমি আর কোনোদিন কিছু বলবো না। শুধু একটু ভালোবাসা দিয়ে তোমার আঁচলের নিচে ঠাই দাও রে মা। মা, একটা কথা বলি, আমি না ছোটবেলায় মা হারাইছি। মা কি জিনিস আমি বুঝতামই না। এই বাড়িতে আসার পরে আমি সেই স্বাদটা পাইছি আপনার কাছ থেকে। মা কি জিনিস আমি বুঝছি। আপনার ছেলে আপনাকে অনেক ভালোবাসে, আপনি যতই তাকে ভুল বুঝেন, বাট আপনাদের মা ছেলের মাঝখানে আমি কখনোই আসবো না। আমি শুধু চাই আপনি আমাকে একটু মেয়ের মতো করে আদর দিবেন, আপনার পাশে থাকার সুযোগ দিবেন, আপনার সেবা করার জন্য একটু সুযোগ দিবেন। বৌমা, তুমি একদম ঠিক, তুমি সব দিক থেকে ঠিক। আমি বুঝি নাই, আসলে আমি একটা খারাপ শাশুড়ি। বাবা বাবা, আমি তোরে অনেক কষ্ট দিছি, তোর মারে তুই ভুল বুঝিস না। আমি বৌমারে মাইনে নিছি। মা, আমিও তোমাকে অনেক কষ্ট দিছি মা, তোমাকে অনেক শক্ত শক্ত কথা বলছি। একটা সন্তান হয়ে শক্ত কথা মাকে কখনো কেউ বলতে পারে না। মা, আমি অন্যায় করছি, তুমি আমাকে মাফ করে দিও মা। আমার উপরে কোনো কষ্ট রাখো না মা। আর শোনো মা, আজ থেকে ওকে আর তুমি দূরে রাখো না। ও তোমার মেয়ে, ও সারা জীবন তোমাকে ভালোবাসবে। ওকে তুমি মারো, কাটো, যাই করো মা,
কিন্তু তোমার একটু আঁচলের তলে একটু ঠাই দাও মা, তোমার ভালোবাসাকে একটু দাও মা। ও শুধু ভালোবাসার পাগল মা, তুমি ওকে দূরে রাখো না মা। ভাই যা হবার তা তো হয়েই গেছে, তুই এই বিয়েটা মানে নে। ঠিক আছে বাবু, তুমি যখন কইতেছো মাইনে নিতেছি। কোনো কথা নাই, তাড়াতাড়ি দুজনে সালাম করো। যা 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 যা, সালাম কর। থাক, এই থাক। মামারা সালামটা ভালো মতো কর। থাক থাক মা। থাক। আজকে তুমিও আমার বড় দূরে রেখো না মা। বৌমা, আমি আমার ভুল বুঝতে পারছি, তুমি লক্ষ্মী মেয়ে, আমি তোমার মাইনে নিছি মা। তুই কিন্তু আর আমার খাওয়ানোর দিকে চোখ দিবি না, খবরদার। মা, আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করছি, অনেক খারাপ আচরণ করছি, তুমি আমার মাফ করে দিও মা। আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করছি। মাফ করে দিছি মা। আয় তোরা আমার বুকে আয় বৌমা।